হ্যালো এভরিওয়ান, আজ ছিল রবিবার। সকাল সকাল আমার কাজিন ফোন করে বলল, কি রে রথের মেলায় যাবি? ব্যাস আর না করতে পারলাম না। বিকেল বিকেল অটো ধরে বেরিয়ে পড়লাম সোদপুরের উদ্দেশ্যে। আর এই যে পৌঁছেও গেলাম। এবার আমরা অটো করে যাচ্ছি রথতলা, যেখানে অ্যাকচুয়ালি রথের মেলাটা হচ্ছে। এই যে আগেই আমরা চলে এসেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। এই দেখুন কত সুন্দর রথ, কত বড়, আর এই জায়গাটা ভীষণই সুন্দর করে সাজানো ছিল। আমাদের সাথে সাথে তোমরাও একটু জগন্নাথ দেবের দর্শন করে নাও। এখানটা এসে মনটা সত্যি খুবই ভালো হয়ে গেছিলো। আর আজকে এখানে সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির আসার কথা ছিল, তার জন্য জায়গাটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। আর এরপরেই আমরা হাত ধরে হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলার দিকে। ওখান থেকে মেলার ডিস্টেন্স মাত্র 5 মিনিট। এই যে আমরা পৌঁছেও গেছি মেলার রাস্তায়। আর এই যে আমরা এখন এন্ট্রি করছি মেলার মধ্যে। আর ওই দেখো কত বড় একটা নাগরদোলা এসেছে। আর মেলার মধ্যে ঢুকেই ক্রকারিজের শপটা দেখতে পেলাম। তারপরে দেখলাম এই সফট টয়েসটা, এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছিল সব কিনে নিই। আর এখানে এসে নিজেকে আর সামনে রাখতে পারলাম না, তাই চট করে দুটো ইয়াররিংস চুজ করে নিই। এই দেখো। আর এই দোকানটায়ও খুব সুন্দর সুন্দর ক্লিপ ছিল। এখান থেকে কিছু ক্লিপ আর কিছু লিপস্টিক কিনে নিয়ে তারপর আমার বোন চলে গেল এই লটারির দোকানটায়। আর এখান থেকে লিটারেলি ও একটা পেন পেয়েছিল। আর তারপর আমি চলে গেলাম বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। আর আমি এখানে 8টার মধ্যে 6টা বেলুন ফাটিয়ে এই দেখো এই গিফটগুলো পেয়েছিলাম। ইয়েস। তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে জল তেষ্টা পেয়ে গেছিলো। তারপর আমরা একটা মকটেল খেয়ে নিলাম। আর এই দেখো, এইগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে তো, তাই না? মেলায় আসবার কিছু চড়বো না, এটা তো হতেই পারে না। তাই আমরা তাড়াতাড়ি করে কেটে নিলাম নৌকার টিকিট। বেচারি আমার চাপে ও তো ভয় ভয়ে এখানে উঠে পড়েছিল। তারপর ভীষণই ভয় পাচ্ছিল, কিন্তু আমি ওকে একটু সাহস দিচ্ছিলাম যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মজা হবে, দেখ দেখ। আর এই দেখো, আমি নিজেও একটু একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু খুবই মজা হচ্ছিল। আমার যে কোনো রাইড চড়তেই ভীষণ ভীষণ মজা লাগে। তো আমার সাথে যে থাকে আমি তাকে জোর জবরদস্তি আমার সাথে টেনে উঠাই, তারপরে তাদের হালাত একটু খারাপই হয়ে যায়। আর এই নস্টালজিক জিনিসগুলো দেখে আমি নিজেকে একদমই আটকে রাখতে পারি না। সো এখান থেকেও আমি কিছু কিনে নিলাম। তারপর এই লাল লাল বেলুনগুলো দেখেও আমার খুবই মন চাইছিল কিনি, কিন্তু কি করব, মনকে সামলে রেখে ভাবলাম বড় হয়ে গেছি। আর এদিকে সন্ধে বাড়ার সাথে সাথে মেলায় ভিড়ও বাড়ছিল। আর মেলায় আসবার জিলাপি কিনবো না সেটা কি হয়, তাই বাড়ির জন্য একটু প্যাক করে নিয়ে আমরা চলে গেলাম সল্ট অ্যান্ড পেপারে। ভীষণই খিদে পাচ্ছিল, তাই সামনাসামনি এটাই ছিল, এটাতেই চলে গেলাম। অ্যান্ড এখানে গিয়ে অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর লাগছিল আমাদের। আর এই যে এখন আমরা ভাবছিলাম কি অর্ডার করব। তারপর কিছু না ভেবেই আমরা একটা হোয়াইট সস পাস্তা, এই যে, আর তার সাথে গার্লিক ব্রেড অ্যান্ড একটা কোক, আর ছিল ক্রিস্পি গোল্ডেন ফ্রাইড প্রন, যেটা ছিল ভীষণই টেস্টি। তারপর বিলটা পেমেন্ট করে বোনকে টাটা করে আমি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো, টাটা।